সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা কনকাঞ্জলি মিষ্টি রেসিপি। আশা করছি আমার এই মিষ্টি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। সুমাইয়া সিজি কুকিং হাউসে আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মিষ্টি রেসিপিটি দেখার জন্য। আমি বিউটি নেত্রকোনা থেকে আপনাদের সাথে রয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, এই মিষ্টিটা একদমই নতুন ধরনের, শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমি যেহেতু বলেছি শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে আপনাদেরকে এই মিষ্টিটা তৈরি করে দেখাবো, তার জন্য নিয়েছি 1 কাপ ছানা, হাফ কাপ চিনি এবং হাফ কাপ ঘন দুধ। বন্ধুরা, শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের ভিতরে দারুণ মজার মিষ্টিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য আমি আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের। এখন আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি আর এই ছানাটাকে আমি লেবুর রস দিয়ে কাটিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে 1 কেজির মতো দুধ ছিল আর 1 কেজি দুধের ছানা প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই ছানাটাকে আমি খুব ভালো করে মথে নিব। যতক্ষণ পর্যন্ত এটা মসৃণ না হয়ে যাচ্ছে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। আমি ঘড়ি ধরে এটাকে 15 মিনিটের মতো মথে নিব। যত ভালো করে এই ছানাটাকে মথা যাবে ততই কিন্তু এই কনকাঞ্জলি মিষ্টিটা খেতে অনেক ভালো লাগবে। আর দেখুন আমি এটাকে কিভাবে কষলে একদম আলু ভর্তা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই কিন্তু আমি এটাকে মথে নিচ্ছি প্রায় 15 মিনিট সময় নিয়ে। বন্ধুরা, আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অনুরোধ করছি একটা স্টেপও যেন মিস করবেন না। আমি একদমই নতুন ধরনের এই মিষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বুঝতেই পারবেন না এটা রসগোল্লার থেকেও অনেক মজার হয়ে থাকে আর খুবই ভালো হয়েছে শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে। আর এই 3টা উপকরণ আমাদের ঘরে সবারই কিন্তু থাকে, তাই আপনারা একবার হলেও বাচ্চাদেরকে এই মিষ্টিটি তৈরি করে খাওয়াবেন অথবা ইফতারে আপনারা খেয়ে দেখবেন, দারুণ মজার হয়ে থাকে। আর এই দেখুন আমার এটা কিন্তু অনেকটাই মথা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ মথে নিব, কারণ আমি ঘড়ি ধরে এটাকে 15 মিনিট মথে নিব ছানাটাকে। এই ছানাটা যত ভালো করে আপনারা মথে নেবেন ততই কিন্তু মিষ্টির টেক্সচারটা এবং মিষ্টিটা খেতে ভালো লাগবে। আর টাটকা গরুর দুধ নিলে কিন্তু ছানার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে 1 কেজি গরুর দুধের ছানা দেখুন আমার প্রায় 1 কাপের মতো হয়েছে। 1 কাপ ছানা দিয়ে প্রায় এখানে হাফ কেজির থেকেও বেশি মিষ্টি হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। বন্ধুরা, ছানাটা যখন মাখানো হয়ে যাবে ভালো করে তখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি চলে যাব চুলার কাছে। চুলার দিকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমার এখানে 3 কাপ দুধ ঘন করে আমি হাফ কাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং একটা সাদা এলাচ। অবশ্যই এখানে পরিমাণটা ঠিকঠাক রাখবেন, তাহলে পরে মিষ্টিটা কিন্তু অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমি এখানে 3 কাপ দুধ, আবারও বলছি 3 কাপ দুধ জাল করে হাফ কাপ করে নিয়েছি একদমই ঘন। তার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি, একটা এলাচি দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। তারপরে আমি আগে থেকে মেখে রাখা ছানাটা আমি 2 ভাগ করে রেখেছি, ওখান থেকে 1 ভাগ ছানা দিয়ে দিব। বন্ধুরা, অবশ্যই এখানে স্টেপগুলো ফলো করবেন, একবারে সম্পূর্ণটা ছানা দিতে যাবেন না, তাহলে পরে মিষ্টিটা কিন্তু ভালো লাগবে না। আমি এখান থেকে 1টা ভাগ ছানা নিয়ে এই চিনি এবং দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। একদমই এটাকে নেড়ে চেড়ে স্মুথ করে এটাকে মাখিয়ে নিতে হবে। চিনি এবং ঘন দুধটার সাথে এই ছানাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি আরও যে অর্ধেকটা ছানা ছিল ভাগ করে রাখা সেই ছানাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু 2 ভাগে এভাবেই ছানাটাকে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা বেশি ভালো লাগবে। দেখুন যখন অনেকটাই ঘন হয়ে গেছে তখন আমি আরও অর্ধেকটা ছানা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে তারপরে আমি এটাকে মিষ্টিটা তৈরি করে নিব। আমি এখানে সামান্য একটু লবণ এবং 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আর আপনি চাইলে এই ঘিটা স্কিপও করতে পারেন। আমি এখানে সামান্য একটু স্বাদমতো একটু লবণ দিয়েছিলাম, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে অনেক গুণ স্বাদটা বেড়ে যায়। আর 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমার মিষ্টিটা অনেকটা রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু। এখন এই মিষ্টিটাকে আমি অন্য আরেকটা প্লেটে ঢেলে নিব আর মিষ্টিগুলোকে খুব ভালো করে তৈরি করে নেব। আমার এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।
আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, তাই অবশ্যই একটি কমেন্ট করবেন বন্ধুরা। আমি কিন্তু এই ছানাটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর দেখুন একদম কাঁচাগুলা যেভাবে তৈরি করে অথবা মিষ্টি যেভাবে তৈরি করে গোল গোল শেপ করে আমি দিয়ে দিলাম। আমি এখানে সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিব। আর দেখতে যতই কাঁচাগোল্লা এবং রসগোল্লার মতো হোক, খেতে কিন্তু একদম কাঁচাগোল্লা বা রসগোল্লার থেকে অনেক গুণে এই টেস্টটা অনেক বেশি মজার। আর দেখুন আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি 10 টাকা দামের। এই গুঁড়া দুধের ভিতরে সবগুলো মিষ্টি খুব ভালো করে এভাবে কাভার করে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এই গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে কাভার করে দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো লাগবে। আমি সবগুলো মিষ্টি একইভাবে গুঁড়া দুধ দিয়ে এইভাবে করে কাভার করে দিব। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর আপনারা অবশ্যই এইভাবে একবার ইফতারে তৈরি করে এই মিষ্টিটি খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে। আর সব শেষে আমি এই মিষ্টিগুলোর উপরে একটা করে বাদাম ছিটিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাদামগুলো ছড়িয়ে দিলে পরে দেখতে আরও অনেক ভালো লাগবে, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য বাদামগুলো উপরে দিয়ে দিলাম। আর একটা মিষ্টি আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই, এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। অনেকটাই কাঁচাগোল্লার মতো লাগছে কিন্তু খুব মজার, তার থেকে অনেক বেশি মজার। আর দেখুন ভিতরের মিষ্টিটা কীরকম কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।